আসসালামু আলাইকুম। গোপাল মহসিন স্যার, কি স্যার? কোরআন তেলাওয়াত কি শেষ? হ্যাঁ, হ্যাঁ। 15 মিনিট বেশিই গেছে। উম, ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা একটা মেডিসিন সম্পর্কে কিছু জানার চেষ্টা করব, সেটা হলো টিউবারকুলিনাম। এই মেডিসিনটা সব ডাক্তারে ব্যবহার করে। ব্যবহারের কিছু ক্ষেত্র আছে, ক্ষেত্রগুলো আমরা অনেক সময় আমাদের মাথা কাজ করে না, সুযোগ পাওয়া যায় যে এটা ব্যবহারে অনেক সুযোগ পাওয়া যায়। আমি আজকেও দুজনকে দিলাম, এটা একটা দুজনকে টিউবারকুলিনাম দিলাম, একটু বেশি দিলাম। এটা দুই ধরনের পাওয়া যায়, যেটা বেসিলিনাম আকারে পাওয়া যায়, এটা ডাক্তার বার্নেট উনি এটা প্রুভিং করছেন, আর যেটা টিউবারকুলিনাম বমিনে পাওয়া যায়, এটা আমাদের হোমিওপ্যাথির জন্য ফেনিম্যান প্রুভিং করলেন। দুইটাই ওষুধ লক্ষণ আর প্রায় কাছাকাছি, তবে ব্যবহার ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম হয়। এটা একটা গভীর ক্রিয়াশীল নসড ও অ্যান্টিসোডিক ওষুধ, কিন্তু অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিটিউবারকুলার, অ্যান্টিটিউবারকুলার সব মানে মাইজোমে এটার অবদান আছে। ম্যাক্সিমাম বইতে লেখা আছে যে কোনো নির্বাচিত ওষুধ যদি উপশম ঘটাতে ব্যর্থ হয় বা স্থায়ীভাবে আরোগ্য সাধন করতে না পারে, সেক্ষেত্রে পারিবারিক ইতিহাস যদি কারো টিউবারকুলোসিসের আক্রান্ত হওয়ার প্রবণতা থাকে, তবে রোগের নাম যাই হোক না কেন, এই ওষুধটি তখন প্রয়োজন হয়। এই ওষুধটি ওইসব লোকের জন্য বেশি প্রযোজ্য যারা লম্বা, চিকন চাকন, সংকীর্ণ বুকটা সংকীর্ণ, সক্রিয় ও মানসিকভাবে অকালপক্ষ, কিন্তু শারীরিকভাবে দুর্বল এবং এর সাথে টিউবারকুলার দাঁত বিশিষ্ট। আমরা যদি দেখি দাঁতগত লক্ষণগুলো চিন্তা করে দেখি যে দুর্বল এবং রক্তহীন, প্রায় ঠান্ডা লাগে ও সর্দি হয়, অথচ রোগী জানিতে পারে না কি কারণে ঠান্ডা লাগিল। লক্ষণগুলো পরিবর্তন হয়, রোগও পরিবর্তন হয়, একটা রোগ সারে আরেকটা রোগ চলে আসে। তাহলে দাঁতগত লক্ষণ আমরা কি পেলাম স্যার? দুর্বল এবং রক্তহীন, প্রায় ঠান্ডা লাগে, সর্দি হয়, অথচ রোগী জানতে পারে না কেন কি কারণে ঠান্ডা লাগিল। লক্ষণগুলো পরিবর্তন হয়, রোগও পরিবর্তন হয়, একটা রোগ সারে আরেকটা রোগ চলে আসে। কথা শোনা যায় না স্যার? যাই স্যার, যাই। এদের মন মেজাজ অত্যন্ত খিটখিটে, কিছুতে সন্তুষ্ট হয় না। মন মেজাজ অত্যন্ত খিটখিটে, কিছুতে সন্তুষ্ট হয় না। এরা শ্রম বিমুখ, পরিশ্রম করতে চায় না। এদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে নাকের উপরে পোড়া উঠে দুর্গন্ধযুক্ত পুজ হয়। এটা অনেক মেডিসিনে আছে, তবে টিউবারকুলোসিস যদি লক্ষণ পাওয়া যায়, শারীরিক গঠন পাওয়া যায়, ব্যবহার করা যায়। জ্বর আসিবার পূর্বেও শীত করিয়া ভয়ানক শুষ্ক কাশি, জ্বর আসার পূর্বেও ওই শীত করিয়া ভয়ানক খুব একটা কাশি হয়, যেটা দম বন্ধের মতো কাশি একটা হয়, কোনো গয়ের উঠে না বা শ্বাস উঠে না। আবহাওয়া পরিবর্তনে অসুখ বাড়ে, আর পাতকালীন উদ্রাময় যেটা আমাদের সালফারে পাওয়া যায়। ভ্রমণের সব রোগের উপশম, বিশেষ করে মাথা ব্যথা, ভ্রমণ উপশম। আমরা যদি মূল কথায় আসি, তাহলে এটা হবে যে অস্থির প্রকৃতির, ঘুরে টাইপের, বয়সের তুলনায় লম্বা, হালকা পাতলা, মানে এক কথাতে চিনতে পারি, সেটাও কি অস্থির প্রকৃতির, ঘুরে, ভ্রমণ করতে পছন্দ করে, বয়সের তুলনায় লম্বা, হালকা পাতলা, হ্যাঁ, দুর্বল, শরীরটা খুব দুর্বল থাকে, পেট আর পিঠ অনেক সময়, পিঠ একবারে পিছনে মানে এমন ছোট হয় যে এটা পিছনে মানে একবারে লাগিয়ে থাকে, এরকম খুবই দুর্বল প্রকৃতির। এদের যে মানসিক লক্ষণগুলো পাওয়া যায়, এরা কখনো, এই কেসটা মনে রাখার মতো, এরা কখনো দীর্ঘদিন এক ডাক্তারের ওষুধ খাবে না। যেমন আমার কাছে আজকে একটা রুগী এসছে, তার ফাইলের ওজন হবে মনে হয় 2 বিস্তার উপরে। রোগীটার হচ্ছে কানি পরে বলবো, তার ফাইলের ওজন 2 বিস্তার উপরে। সে আমার কাছে আরো 5 মাস আগে একবার এসছে, 2 বার এসছে।
বা 3 বার এসে আবার চলে গেছে। ঢাকা গেছে, পিজি হাসপাতালে, ঢাকা মেডিকেলে, ইবনে সিনা স্কয়ারে, চিটাং এবার কেয়ারে, না ঢাকা এবার কেয়ার, মানে এবার কেয়ারটা পাইছিল। এই 4-5টা হাসপাতাল ঘুরিয়ে এসে সে আজকে আবার আসছে। আচ্ছা বগা দিছি, বগা দিয়ে 2 বছর সময় নিছি, বললে চিকিৎসা করেন নাহলে চলে যান, আমরা এসব কিছু দেখি না। ছেলেটা পাইছে না শেষ পর্যন্ত, পরে সময় বলে বলার চেষ্টা করবো কি কেন পাইবে না বা কি আসে বিষয়। তাহলে এই রোগীগুলো হলো এরা দীর্ঘদিন কোন ডাক্তারের ওষুধ খাবে না, দ্রুত ডাক্তার পরিবর্তন করে, পরিবর্তনশীল। পরিবর্তনশীল এটা সব থেকে, এরা বুদ্ধিমান হয়, বুদ্ধিমান। আর যে কোনো জিনিস এরা কি করে, রাগের মাথায় চুরি ফেলে দেয়, যেটা আমার কেমোমিলাতে আছে, অনেক মেডিসিন আছে। এরা ট্রাভেল করে ভ্রমণ প্রিয়, এটা যাবতীয় উপশম। আপনি যখন রোগগুলো আসেন, বিশেষ মাথা ব্যথা হোক, এরা জার্নি করলে ভালো থাকে। আবার কেউ কেউ দেখবেন মাজারকে মাজার ঘুরে, সে কোথায় খাবে কি আসবে টাকা পয়সা থাকে না, কিন্তু এক কদিন এই মাজারে, কদিন আরেক মাজারে, কদিন আরেক মাজারে, এই টাইপের লোক পাওয়া যায় এবং শিক্ষিত লোক পাওয়া যায়। এই লোকগুলো কিন্তু নামের রোগী। এদের লক্ষণগুলো কি হয়, বারবার পরিবর্তিত হয়, হঠাৎ করে দেখা যায়, হঠাৎ করে চলে যায়, সহজেই ঠান্ডা লাগে, রোগী বুঝতে পারে না কখন কিভাবে ঠান্ডা লাগবে, আবার শরীরটা শুকিয়ে যায়, দ্রুত স্পষ্টভাবে শুকিয়ে যায়। যেমন সালফার একটা লক্ষণ যে আমার মাংসগুলা দিন দিন শুকিয়ে যেতে পারি, মাংস টান দিয়ে দেখে পেশিগুলো টান দিয়ে বলেছে স্যার আমার মাংসগুলো দিন দিন শুকিয়ে যেতেছে। শুধু অন্যান্য লক্ষণের সাথে এই লক্ষণটা মিললে সালফার খুব ভালো কাজ করে। এই রোগগুলো কিন্তু শুকিয়ে যায়, ওই কথাটা বলে না যে আমি শুকিয়ে যেতে, এরা বলে না, কিন্তু তারা শুকিয়ে যায়। আর স্কুলে পড়ুয়া মেয়েদের মাথা ব্যথা সামান্য মানসিক পরিশ্রমে বৃদ্ধি পায়। হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি টিউবারকুলিনামের রোগগুলো দেখবো, রোগগুলো কিভাবে মানে বুঝবো, কিংবা চেহারা কেমন বুঝবো, কে বলতে পারবেন? এরা দুর্বল, রক্তহীন, প্রায় ঠান্ডা লাগে, সর্দি হয়, অথচ রোগী জানতে পারে না কি কারণে ঠান্ডা লাগলেও লক্ষণগুলো পরিবর্তন হয়, রোগও পরিবর্তন হয়। একটা রোগ সারে আর একটা রোগ চলে আসে, এটা মনে রাখতে হবে। আর একটা হলো কি, এরা দীর্ঘদিন এক ডাক্তার ওষুধ ইউজ করে না, দুটো ডাক্তার পরিবর্তন করে, এরা পরিবর্তনশীল। আর একটা হলো কি, যে কোনো জিনিস ডাকের মাথায় ছুরি ফেলে দিয়ে ভ্রমণ প্রিয়। এদের বিদ্যুতের নাড়াছড়ায় গান শুনিলে ঝড় বৃষ্টির পূর্বে, আর উপশম হলো খোলা বাতাস। টিউবারকুলোনিয়াম এই পর্যন্ত আমাদের পড়া শেষ। এটা আমরা যে কাজে বেশি ব্যবহার করি, এটা প্রচুর ব্যবহার হয়, রোগে ব্যবহার হয়। ব্যবহারের ক্ষেত্রে, হার্টের ক্ষেত্রে একটা কথা বলা আছে, সেটা আমি আসলে পুরোটা মানি না, আমি শুরু করে দিই। কথা শোনা যায় স্যার? জি স্যার। একটা ব্যবহার হলো এডিনয়েড ক্ষেত্রে, এডিনয়েড গ্ল্যান্ড, এটা আরেকটা কথা বলে থাকি, টিউবারকুলিনাম কিন্তু যে কোনো গ্ল্যান্ডে শরীরের উপর অংশে কাজ করে ভালো, আর বেসিলিনাম যেটা আছে এটা কাজ করে নিচের অংশে। আর এই জন্য উপর অংশের যে কোনো গ্ল্যান্ড, এডিনয়েড গ্ল্যান্ড, লিম্ফ গ্ল্যান্ড বা যে কোনো গ্ল্যান্ডে এটা খুব ভালো কাজ করে। এডিনয়েড গ্ল্যান্ডে যদি টিউবারকুলিনাম রোগীর লক্ষণ পাওয়া যায়, শরীরটা আংলা পাতলা, বুকটা সরু, রোগীটা লম্বা, বয়সের তুলনায় লম্বা হয়ে যায়, সহজে ঠান্ডা লাগে। আসলে কিন্তু যারা এই গ্ল্যান্ড রোগে আক্রান্ত হয়, এরা কিন্তু সবগুলো কিন্তু সহজে ঠান্ডা লাগে। এরা স্কিন দিয়ে চাপা পড়ে রোগগুলো দেখা যায়। তো ওর ক্ষেত্রে আমি টিউবারকুলিনাম সাথে ক্যালকেরিয়া আয়োড, ওই যে ট্রাইক্লোসানটা আছে, এটা ইউজ করি, ক্যালকেরিয়া পজে ইউজ করা হয়। মাঝে মাঝে ব্যারেটা কাবা দেবো, এগুলো ট্রাইক্লোসান দেবো, তো মূল ওষুধ কিন্তু টিউবারকুলিনাম। লাগলে কখনো ফসফরাস ইউজ করি, বা টিউবারকুলিনাম, ক্যালকেরিয়া আয়োড, ক্যালকেরিয়া পজ, ব্যারেটাকার, এগুলো দিয়া এই কেসটা কিন্তু অহরহ সারে। এটা অহরহ সারে। একটা কেস ওই যে পান গোপাল স্যারের কেস, রোগীটা বাড়ি হলো মিরসরায়, থাকে চট্টগ্রাম। তো উনি ওনাকে এডিনয়েডের জন্য 2 বছর পেনিসিলিন ইনজেকশন শাসন করেছিল, 2 বছর। কেসটা আগে বলছি, আজকে বলতেছি।
2 বছর বলছে পেনিসিলিন ওষুধগুলো খাবেন। যদি না যায় ভালো একজন হোমিওপ্যাথি ডাক্তারকে দেখাবেন। এটা রোগীর মুখ থেকে আমি শুনছি, এই কথা নাকি বলছে পানকুপল স্যারে। তো উনি তো লাস্ট এমপি হলেন, বঙ্গবন্ধু হাসপাতালের পিসি ছিলেন। তো আমি কথা শোনার পর আমি আবার শিওর হলাম স্যার বলছে কিনা, হ্যাঁ স্যার বলছে। তো রোগীটা করোনা কালে আমার কাছে এসেছিল, আমি এসে চিকিৎসা দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ ভালো আছে। ওই ছেলেটাও এখন খুব মেধাবী। গত বছর তার মার সাথে দেখা হয়েছিল, যে কোনো চেম্বারে এসছে। আর একটা বোন মেডিকেলে টিকছে, একটা বোন ঢাকা বুয়েটে টিকছে। ভাই বুয়েটে, বোনটা মেডিকেলে টিকছে। আর ছেলে এটা খুব মেধাবী। আচ্ছা যাক, তাহলে এই এডিনাল গ্ল্যান্ডে যে কোনো সোলিং এর ক্ষেত্রে আমরা টিউবারকুলিনাম সাথে ক্যালকেরিয়া আয়োড, ক্যালকেরিয়া ফস, ব্যারিটাকার এই মেডিসিন গুলা প্রয়োগ করে দেখতে পারি। তবে লক্ষণ যেন আশেপাশে থাকে, লক্ষণ না থাকলে কিন্তু মারলে হবে না। এডিনাল মোটা রোগের হতে পারে। হ্যাঁ, যদি টিউবারকুলার ওষুধ থাকে এখানে ব্যবহার করতে পারবেন। আর এটা কাশি রোগী, লাংস ফাইব্রোসিস নামে একটা মেডিকেল টার্ম লেখা থাকে। হ্যাঁ, এই ক্ষেত্রে কয়েকটা রোগী পাওয়া গেছে যারা টিউবারকুলিনাম, ফসফরাস, এই টাইপের ওষুধগুলোতে চিকিৎসা করা হয়। এটা প্রায় ইন্টারকারেন্ট হিসাবে হোক, মধ্যবর্তী হিসাবে হোক, সিলেক্টেড মেডিসিন হিসাবে হোক, শুকনা কাশের ক্ষেত্রে বা লাংস ফাইব্রোসিসের ক্ষেত্রে এই জিনিসটা আমরা ব্যবহার করি। আবারও বলতে হবে, শুকনা কাশির সাথে শর্ত হলো কি টিউবারকুলোসিসের গঠন দেখতে হবে। তার অন্যান্য যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো কিন্তু মিলাইতে হবে। আর শুষ্ক কাশিটা সম্ভবত সকালবেলা বৃদ্ধি পায়। এটা এক্ষেত্রে আমরা সুযোগ পেলে ব্যবহার করি, বা মধ্যবর্তী হলে একটা ডোজ রোগীকে দিয়ে দিই। শিশুদের যদি সর্দি, কাশি, পাতলা পায়খানা একসাথে থাকে, সর্দি, কাশি, লুজ মোশন, সেই ক্ষেত্রে হয় কার্বোভেজ বা টিউবারকুলিনাম। যদি একসাথে সর্দি, কাশি, লুজ মোশন, কার্বোভেজও ভালো মেডিসিন, আমাদের টিউবারকুলিনামও ভালো মেডিসিন। শিশুদের ক্ষেত্রে অনেক সময় কথা বলা যায় না, অনুমান করে ওষুধ দিতে হয়, ছবি দেখে ওষুধ দিতে হয়, বডি স্ট্রাকচার দেখে ওষুধ দিতে হয়। সেক্ষেত্রে কার্বোভেজ হোক, টিউবারকুলিনাম হোক, আপনার যেটা আপনার কাছে ভালো লাগে দিয়ে দেখবে, ইনশাল্লাহ খুব ভালো কাজ করে। যদি সর্দি, কাশি, লুজ মোশন একসাথে হয়, কার্বোভেজও ভালো মেডিসিন। কার্বোভেজের একটা কাহিনী আগে বলছি, 7 মাস বয়সে প্রিমেচিউর ডেলিভারি, ওই যে তার ইনকিউবেটরে ছিল, পরে এখান থেকে সিসিবিতে ছিল, পরে তার দাদি, ওদের বাড়ি হলো ময়মনসিং, কর্মক্ষেত্র ফেনী, তার দাদি জোর করে এখান থেকে নিয়ে এসছে আমার চেম্বারে। একটা ওই যে নেকড়াপড়া কি বলে যে, তার নাম নেকড়াপড়া, যেটা আমি তো খুব ভয় পেয়ে গেছি। আমি এটা কি বলবো, মিষ্টি খাট মারলেন না, ডেলি 50 টাকা খরচ, আমরা এত টাকা পাবো কোথায়? তো রোগীটা আমার চেম্বারে আসছে, আমি আসলে ভয়ে ছিলাম। আমি তারা কার্বোভেজ দিয়ে ছাড়ে দিয়েছি, 30 বলছি 3টে ডোজ পর, আর প্যাটার্ন দিয়েছি, বলছি 5 ফোঁটা করে দিনে দিবে খাওয়াবেন, 15 দিন পর দেখা করবেন। আমার দ্বারা রোগী মারা যাবে, যাক রোগী মারা যায় না, আলহামদুলিল্লাহ ভালো। একটা সাক্ষাৎকার তার প্রচার করা হয়েছে, এখন নম্বর গেছে অনেক। এই জাতীয় রোগীগুলোতে পাওয়া যায় প্রিমেচিউর ডেলিভারি। আমি টিউবারকুলিনাম কাউকে দিই না, কিন্তু কারো যে কথা দেওয়া আছে মনে আছে। তাহলে সর্দি, কাশি, পাতলা পায়খানার ক্ষেত্রে আমরা এই টিউবারকুলিনাম ব্যবহার করে দেখতে পারবো। কান পাকা বাচ্চাদের কান পাকার ক্ষেত্রে আমার প্রিয় মেডিসিন হইল সিপিলিনাম সাথে রাস্টক্স। আর যদি আপনার ওই যে টিউবারকুলিনামের গঠন থাকা হয় বা 2-4টা লক্ষণ মিলে, সেক্ষেত্রে কান পাকা এটাও ভালো মেডিসিন। আবার সালেসিয়া বা ইকুনিকো মাঝে ব্যবহার করি যদি হাতে তেলে পায়ের তেলে ঘাম থাকে। হাতে তেলে পায়ের তেলে ঘাম থাকে, সেক্ষেত্রে সালেসিয়াও ব্যবহার করা হয়। আবার বলতেছে টিউবারকুলার রোগীটা কিন্তু দেখলে বুঝতে পারবেন এটা টিউবারকুলার রোগী, এটা চেহারা দেখে আপনি বুঝতে পারবেন। সেক্ষেত্রে আজকে আপনি ওষুধ দিতে পারবেন।
আর একটা বড় কাজে ব্যবহার করা হয় প্রাতঃকালীন উদ্রেক হয়, সকালবেলা লুজ মোশন। সালফারের খুব ভালো একটা লক্ষণ। যদি সালফারের অন্যান্য লক্ষণের সাথে এই লক্ষণটা মিল থাকে, সকালবেলা ঘুম থেকে উঠি, মানে আমি লিখে যাই স্টল আর্লি টু বেড, ঘুম থেকে উঠার সাথে সাথে লুজ মোশন হয়, পাতলা পায়খানা হয়, সেক্ষেত্রে যদি টিউবারকুলিনামের গঠন থাকে, এটা খুব ভালো একটা মেডিসিন। আর মাথা ব্যথা, মাইগ্রেনের 4টা ফেভারিট মেডিসিন আমার কাছে আছে। সেটার মধ্যে একটা হলো নেক্টামিউর, বেলাডোনা, টিউবারকুলিনাম, আর একটা হলো সালিসিয়া। নেক্টামিউর, বেলাডোনা, টিউবারকুলিনাম, সালিসিয়া। আরো ওষুধ ব্যবহার করি, সেটা কথা মনে পড়ছে। যদি মাইগ্রেন রোগী হ্যাংলা পাতলা থাকে, টিউবারকুলিনামের বৈশিষ্ট্য থাকে, সাথে কয়টা লক্ষণ যে তাদের বুদ্ধি আছে, হ্যাঁ, বমন প্রিয় এটা আছে, তারপরে এরা কি করে, ওই যে খুব রাগ করে, পরিবর্তনশীলতা থাকে, ডাক্তার বলবো না, ডাক্তার বলে দেখবেন এই যে টিউবারকুলার রোগী অনেকগুলো প্রেসক্রিপশন আপনার কাছে আসবে, আসি অমুক ডাক্তার তমুক ডাক্তার, অমুক হাসপাতাল তমুক হাসপাতাল বুদ্ধি আছে। বেশি বছরের ফাইল দেখলে, যদি রোগী অনেক ফাইল দেখেন, যদি রোগীর গঠন ঠিক থাকে, তাহলে আপনি টিউবারকুলিনাম চিন্তা করতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি ইন্টারকারেন্ট হোক বা কনফার্ম হয়ে যদি টিউবারকুলিনাম প্রয়োগ করেন, মাইগ্রেন অল্পতে সারিয়ে যাবে, যেটা বেলাডোনা নেক্টামিউর থেকেও দ্রুত কাজ করে। তো সেক্ষেত্রে আমি কি করি, টিউবারকুলিনামটা দেওয়ার পরে সাথে নেক্টামিউর লক্ষণ থাকলে নেক্টামিউর দিই। এখানে 3টা রোগী কিন্তু হ্যাংলা পাতলা, নেক্টামিউরের অবস্থা, টিউবারকুলিনাম একই অবস্থা, শুধু বেলাডোনা রোগীটা একটু মোটা সোটা থাকে। আর যদি হাতে তেলে পায়ে তেলে ঘাম থাকে, নেক্টামিউর না লক্ষণ না থাকলে সালিসিয়া দিয়ে দিই। তবে এটা কিন্তু মাথা ব্যথার জন্য, বিশেষ করে মাইগ্রেন ব্যথার জন্য বা মেনিনজাইটিসের জন্য খুব ভালো একটা মেডিসিন। শুকনো কাশি, মেনিনজাইটিস। আর একটা কাজ এটা ব্যবহার করা হয়, সেটা হলো ইউরিন ইনফেকশন। ইউরিন ইনফেকশনে যদি আমি লক্ষণ পাই, এটা আমার এক্সপিরিয়েন্স বলতেছি, আমার এক্সপিরিয়েন্সের কথা জানার জন্য আছে, এই জন্য বলতেছি। আপনার সাথে আমার মিলবে না, কারোর সাথে কারোর নাও মিলতে পারে, সেক্ষেত্রে বুঝে যায় আসেন, আমি যা করি তাই বলতেছি। যেমন ইউরিন ইনফেকশন, এটা প্রচলিত চিকিৎসা কখনো পুরোপুরি ভালো হয় না, বছরে 1বার 2বার আসবে, কারো 3বারও আসবে, এভাবে কয়েকবার। ইউরিন ইনফেকশন কিন্তু বারবার রিকারেন্ট হয়। টাইফয়েড জ্বরটা কিন্তু যত আপনি ইংলিশে মারেন ভালো হবে না, রিকারেন্ট হয়। খুব কম লোকের ফিরিয়ে আসে না, ম্যাক্সিমাম লোকের টাইফয়েড ফিরিয়ে আসে। আর ইউরিন ইনফেকশন ফিরিয়ে আসবেই, কোনো অবস্থাতে ওরা এটা রিকভার করতে পারে না। যেমন একটা ছেলে আমার রিলেটিভ, সে ঢাকা থাকে, বাচ্চা বয়স 5-7 বছর হবে, তার কথা মতো সে 2-4 লাখ টাকা শুধু অ্যাপোলো হাসপাতালে দিয়ে ফেলছে। অ্যাপোলো হাসপাতালে হাসপাতালে দিয়ে ফেলছে, 2-4 লাখ টাকার উপরে দিয়ে ফেলছে, তারা বন্ধ করতে পারে না, ব্যথা বন্ধ করতে পারে না। তো আমার এখানে আসা মানে মাক্সল দিয়ে সাধারণত রুগীটা, মাক্সল বেলাডোনা বা বারবারিস দেওয়ার পর রুগীটা ভালো হয়ে গেছে। ওই তখন থেকে সম্ভবত আমার মাক্সলের প্রতি এটা খুব দুর্বলতা আসি গেছে, যে ইউরিন ইনফেকশন মাক্সলে খুব ভালো কাজ করে। তার কথা শোনা যায়? জি স্যার, শোনা আমি ইউরিন ইনফেকশনে মাক্সলে যদি লক্ষণ পেয়ে থাকি, মাক্সল দিলেও কিন্তু শুরু করি মাক্সল দিয়ে। এখানে বেলাডোনা একটা লক্ষণ পাওয়া যায়, হঠাৎ ব্যথা আসে, হঠাৎ ব্যথা চলে যায়। যদি রোগী মোটা সোটা থাকে, বেলাডোনা অন্য লক্ষণ থাকে, বেলাডোনা কিন্তু খুব ভালো একটা মেডিসিন, মাক্সলে ভালো একটা মেডিসিন। আর যদি রোগী হ্যাংলা পাতলা টিউবারকুলিনামের লক্ষণ থাকে, গঠন থাকে, টিউবারকুলিনামও খুব ভালো একটা মেডিসিন। তাহলে আমরা ইউরিন ইনফেকশনে, মানে যেটা ইউটিআই বলি, ইউটিআই আবার বলতেছি, ইউটিআই প্রচলিত চিকিৎসা পুরোপুরি ভালো হয় না। যারা রিপোর্ট নেগেটিভ দেখবেন, কিন্তু বছরে 2বার 3বার তার পেইন আসবে, জ্বর আসবে। যেমন টাইফয়েড জ্বরটা ফিরিয়ে আসলে কিন্তু 100 নিচে থাকবে, 100 করে উঠবে না। যদি ভাইরাস জ্বর হয়, জ্বর 100, 1, 2, 103 হইতে পারে। ইউরিন ইনফেকশনের জ্বরটা 100-র উপরে সাধারণত উঠে না। আর রোগীরা বলে যে গায়ে গায়ে জ্বর থাকে, আসলে গায়ে গায়ে জ্বর থাকে, জ্বরটা 100-র উপর সাধারণত উঠে না। তখন আমি চিন্তা করি যে আপনার কোনো ইউরিন ইনফেকশন ছিল কিনা, স্যার আমার ইউরিন ইনফেকশন ছিল, জ্বরটাই এসছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের এই মেডিসিনটা খুব ভালো একটা মেডিসিন। আর যদি রাষ্ট্রস্থ লক্ষণ থাকে, রাষ্ট্রস্থ দিয়ে দেখি গায়ে শীত করে জ্বর আসে, কিন্তু রাষ্ট্রস্থ সেখানেও আছে। ওই যে জ্বর আসার পূর্বে কি করে, শুকনোটা কাশি হয়ে গা শীত করে,
এটা রাষ্ট্রসের মধ্যেও আছে, টিউবারকুলোসিসের মধ্যেও আছে, টিউবারকুলোসিসের মধ্যেও আছে। তাহলে আপনি যেটা মিলাতে পারেন, এই দুইটার একটা ওষুধ দিলে ইউরিন ইনফেকশনে জ্বর বারবার ফিরে এসে আপনি এটা ভালো ইউজ করবেন। আবারও বলি, মাক্সল বেশি ইউজ করা হয়, টিউবারকুলিনাম ইউজ করা হয়, ব্যারাডোনা ইউজ করা হয়। বারবারি মাথা টিনছে মন ছেড়ে দিই, এটা বুঝি না। অনেক সময় ম্যাকফাসো পেট ব্যথা করে, ম্যাকফাসো দিয়ে দেখি। হ্যাঁ, পুরো বাইকিং দেওয়া হয়। আর পোটেন্সিয়াল সাধারণত 3-4 ব্যবহার করা হয়। বাতের ব্যথা, বাতের ব্যথা ধরেন আমরা যে বলি যে ওই যে জয়েন্টে যে ফুলা হয়, জয়েন্টে যে পানি জমে, হ্যাঁ, এটা তো আমরা বারবারে বলি। আমি সাধারণত রাষ্ট্র দিয়ে শুরু করি। রাষ্ট্র আর টিউবারকুলিনাম লক্ষণ কাছাকাছি। দুইটারে ফার্স্ট মোশন অ্যাগ্রাভেশন, মোশন এমিলেশন। রাষ্ট্র আছে, টিউবারকুলিনামও আছে। তো টিউবারকুলার রোগীর ওই গঠন দেখতে হবে, তাদের যে গঠনটা কেমন, সে লম্বা পাতলা কিনা, সে লুজ মোশনের বাপ আছে কিনা। আপনি 2-4টা লক্ষণ পাইলে সে খুব বুদ্ধিমান কিনা, হ্যাঁ, সালাদ সুতর কিনা, সে অত্যন্ত ওই যে আপনার কি বলে অস্থির প্রকৃতির কিনা, বকঘুরের কিনা, ভ্রমণ পছন্দ করে কিনা। এই লক্ষণ দেখলে, এই লক্ষণের পাশাপাশি যদি তার অন্য লক্ষণের রাষ্ট্র লক্ষণটা পাওয়া যায়, সেক্ষেত্রে টিউবারকুলিনাম ব্যবহার করা যায়। তাহলে বাতের ব্যথা একটা জিনিস মুখস্থ করি, এটা হলো হাঁটুতে যে মানে নি জয়েন্টের যে পেন, এই পেন যদি মোশনে এমিলেশন হয়, সেক্ষেত্রে রাষ্ট্র ক্যালগেরিয়া ফ্লোর গুইগাম মাদার বা আর্টিকা ইউনেস মাদারটা দিয়ে দেখেন, রেজাল্ট 100-100, কোনো সন্দেহ নাই। এটাকে কোনো রেপার্টরি করা বা কোনো কিছু উল্টে দেখা বা এটা আপনি কি বলবেন 1 ঘন্টার পিছনে ব্যয় করবেন, দরকার নেই। এখানে পানি জমলে রাষ্ট্রটা খুব দ্রুত এটা ইমপ্রুভ করে ফেলে। আর ক্যালকুলিয়া প্রো দেওয়ার পরে যদি শক্ত কিছু হয়ে থাকে, সেটাও ইমপ্রুভ করে ফেলে। আবার ঠিক সেম যদি অ্যাঙ্কেল জয়েন্টে হয়, রাষ্ট্রসের বিপরীত লক্ষণ পাওয়া যায়, সেক্ষেত্রে মেডোরিনিয়াম। মনে আছে তো স্যার এগুলা? এগুলা আগেও কয়েকবার বলা হয়েছে, মনে আছে? জি স্যার। হ্যাঁ, রাষ্ট্রসের বিপরীত লক্ষণ যদি অ্যাঙ্কেল জয়েন্ট থাকে, সেক্ষেত্রে মেডোরিনিয়াম প্রয়োগ করতে পারেন, অসুবিধা নাই। যদি রাষ্ট্রক্সের সাথে টিউবারকুলিনামের লক্ষণ প্রায় সেম, এখন এখানে দেখতে হবে কি, 2-একটা লক্ষণ দেখতে হবে যে তার বই গঠনটা টিউবারকুলিনামের মতো কিনা। বা আপনার মন চাইলে রাষ্ট্রসের মাঝামাঝি মেডোরিনিয়াম দিতে পারেন, রাষ্ট্রসের মাঝামাঝি টিউবারকুলিনাম একটা ডোজ দিতে পারেন, যেটা আমি 15 দিন পরে বা 1 এম হলে 15 দিন পরে 200 টিউবারকুলিনাম 200 ব্যবহার করি না, 1 এম ব্যবহার করা হয়। 15 দিন পর 2টা ডোজ দিয়ে দিই। বলেছি যেদিন এটা খাবেন ওই দিন কোনো ওষুধ নেই। হ্যাঁ, তাইলে বাতের ব্যথা কিন্তু এটা খুব ভালো একটা মেডিসিন। আর মাথা ব্যথার জন্য বলা হয়েছে, মাথা ব্যথা বিশেষ মাইগ্রেন বা মেনিনজাইটিস, এটা ভালো একটা মেডিসিন যদি ভ্রমণে উপশম, সে হাঁটাহাঁটি করতেছে, সে গান বাজনা গাইতেছে, সে ভালো আছে। মাথা ব্যথা পাতকালীন উদ্রাম, এটাও ভালো একটা মেডিসিন। কান পাকার ক্ষেত্রে লক্ষণ দেখলে ভালো মেডিসিন। শিশুদের সর্দি কাশিতে পাতলা পায়খানা, এটাও একটা ভালো মেডিসিন। সুস্থ কাশি রুগী পাবেন, কোনো কাপড়ে না, এই সামারের দম বন্ধ কাশি মারতেছে, গঠনটা লম্বা পাতলা, হ্যাঁ, খালি কাশি দিতেছে, শুকনো কাশি কিছু উঠে না, ডাক্তার সাহেব কথা বলতে কাশিদের, সেক্ষেত্রে কিন্তু মেডিসিন এগুলো আসলে যতটুকু দিবেন। যেমন আমার একটা ডাক্তার আসে, সে সব কাশির মধ্যে ব্যবহার করে, তো আমি হাসি দিই, স্যার আমি কিছু আমার চেম্বার এটা ভর্তি, আমি শুকনো কাশি আসলে কাশি বন্ধ হয়ে যায়। আসলে কিনা আসলে তো আমার কাছে সিরিজ নাই। আমি গত 2 দিনের কথা শুনি, 2টা রুগীরে খাইছে, আজকে এটা দিয়ে এসএমএস 200 একটা 3টা ডোজ দিয়েছে 1 ঘন্টা পর পর। উনি ইউজ করে কিন্তু 6, আমি দিলাম 200। আজকে টাকা দিলাম, গত 2-3 দিন আগে টাকা দিলাম, দিয়ে আবার এটা নোট লিখে দিলাম, কি হয় দেখি। অন্য কোনো লক্ষণ আসলে খুঁজি নেই। হ্যাঁ, এক্সপেরিয়েন্সটা আসলে কোনো ডাক্তারে বলে যে এটা যার অভিজ্ঞতা, ওই অভিজ্ঞতা যে আপনি যদি একটা ডোজ ইউজ করেন, ওই ডোজ অনেক কাজে কিন্তু সারিয়ে যায়। সে পর্যন্ত পৌঁছা কিন্তু কষ্ট। দেখা যাক, হাইসিমিতে জানলাম বানাবো, অসুবিধা 2টা দিলাম, আরো 2-4টা দিব। 2টা দেওয়ার পরে যদি রেজাল্টটা তার মতো হয়, আমি 600 কালেকশন করবো, 600 কালেকশনের মধ্যে নাই।
তাহলে আমাদের পাতকালীন যে শিশুদের যে সর্দি কাশি পাতলা পায়খানা এটা ব্যবহার করা যাবে, শুষ্ক কাশির ভিতরে এটা ব্যবহার করা যাবে। আর ইউটিআই তো বললাম এডিনয়েডের ক্ষেত্রে এটা কখনো আপনি ব্যর্থ হবেন না। এডিনয়েডে আবার বলি টিউবারকুলিনামের সাথে ক্যালকেরিয়া আয়োড, ক্যালকেরিয়া ফস, ব্যারেটাকার যেটা যেটা মিলে আপনি এটা দিয়ে দেখবেন। যদি এডিনয়েডের ক্ষেত্রে টিউবারকুলিনাম না মিলে সেক্ষেত্রে ক্যালকেরিয়া কার্বও মিলতে পারে। হ্যাঁ, যে কোনো একটা কার্ব নিতে পারে, দিলে এটাও দিয়ে দেখতে পারেন। খুব ভালো একটা মেডিসিন। এখন বেসিলিনাম আসে, বেসিলিনাম যে টিউবারকুলিনাম শরীরে যে কোনো গ্ল্যান্ডের, গলার গ্ল্যান্ড বা যে কোনো গ্ল্যান্ডে কাজ করে। বেসিলিনাম কিন্তু কাজ করে ফুসফুসের উপরে, ফুসফুসের উপর এটা নষ্ট ওষুধ। বেসিলিনামটা প্রবীণ করলেন ডাক্তার বান্নেট, এটা বান্নেট প্রবীণ করছে। আর আমাদের টিউবারকুলিনাম গুলো হেরিমেন্ট সাহেব করলেন। হ্যাঁ, বেসিলিনামটা সাধারণত বাচ্চাদের কাছে যদি স্কিন ডিজিজ রিংওয়ার্ম দেখা দেয় ছোট বাচ্চাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে তাদের লক্ষণ তো পাওয়া যায় না। আমি এটা দিয়ে শুরু করি, যা হওয়ার আছে পরে হবে। বেসিলিনাম M2 আইটেম 2 অল্টারনেটিভ করে খাবে। অ্যাগ্রাভেশন করলে এক নম্বর বন্ধ করে লেখা আছে যদি এক নম্বর বন্ধ করে দিবেন। 2 নম্বর একদিন পরে একদিন চলবে, সাথে নেকটামসার বাইক মেটে চলবে। এটা মুখস্থবিদ্যার মতো। এটার পরবর্তীতে কোনো অ্যাকশন রিয়েকশন হলে পরে চিন্তা করবো, কিন্তু আগে বেসিলিনাম দিয়ে বাচ্চাদের দাঁত রোগটা শুরু করে দিই। হ্যাঁ, এই পর্যন্ত স্যার ক্লিয়ার? জি স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেটটা বের হবে। এখানে আরেকটা কেস, একটা 2-3টা কেস আমার কাছে আছে। বেশি টিউবারকুলার রোগীরা কিন্তু আমরা যেটা বলি ওই যে লম্পট টাইপের মানে লুচ্চা টাইপের যেটা বলা হয়, বা ওই যে এটা কি বলা হয় ইংলিশে বলা হয় যে ওই মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকে তাদের কাছে। টিউবারকুলার থাকে, নেটটামিরও থাকে। এরা রোগীগুলো নেটটামিরও কিন্তু বিয়ে করতে চায় না। এগুলো আসলে বাস্তব কথা বলতেছি, বিশ্বাস করতে আমারও কষ্ট, আপনাদেরও কষ্ট হবে। ঘটনা সত্য। একটা রোগী এই গত মাস 2 মাস আগে বিয়ে করে ফেলছে। তার ফ্যামিলি থেকে অনেক চেষ্টা করা হয়েছে, সে বিয়ে করবে না। সে তার বোনে কস দিয়ে, ভাইয়ের কস দিয়ে, ফ্যামিলি কিভাবে ছেড়ে বিয়ে করছে। তার মা আমার চেম্বারে আসছে, আসি বলে যে আমার ছেলে তো এই অবস্থা। ছেলে আসছে অন্য কাজে। তো একসময় ছেলের সাথে মাও আসছে, যে ছেলেরা রাজি করতে পারতেছে না। আসলে কিন্তু আমি লক্ষণটা নিই নাই, আমি লক্ষণটা না নিয়ে কিন্তু তারা নেট্টামি করা হয়েছিল। দীর্ঘ 3-4 মাস নেট্টামি খেয়েছে। খাওয়ার পরে তাদের নেট্টামির মধ্যে কতটা ভালো করে লেখা আছে। হম, সে কিন্তু গত মাস 2 মাস আগে বা বিয়ে করে ফেলছে। এটা আমি মোটিভেশন করলাম, সাথে নেট্টামির দেওয়া আছে, নেট্টামির কথা লেখা আছে। টিউবারকুলিনামও কিন্তু তারাও কিন্তু কি করে, মাজারে যায় আকাম গুলা করে। এরকম রোগী পাওয়া যাবে। একজন শিক্ষিত রোগী পাইছিলাম, সে মাস্টার্স করা, কোনো কর্ম করে না, বাবার টাকা আছে, মাজারে ঘুরে। হ্যাঁ, লোকটা আমাদের এখানে না, লোকটা ধরেন লোকের বাড়ি এলো এই মুন্সিগঞ্জ। তো ফেনীতে তারা আড্ডা, ফেনীতে একসময় না, ফেনীতে মানে তারা কিভাবে থাকতো এসব পুরো জানি না। আমি ফেনী থাকি আর কি। ওই আমার চেম্বারে মসজিদে নামাজ পড়ে মাঝে মাঝে, তখন আসি আমার এগুলো বলে। তো আমি দুষ্টামি করে বললাম যে মাদ্রাসা যায়, অনেকে তো এই কাজগুলো করে। এটা তো সব যারা করে করে ভাই, কোনো ব্যাপার নেই। তাই যে আপনি করেন, তো আমিও করি। সে দাঁড়িয়ে রাখে নাই, ক্লিন শেপ করে থাকে, প্যান্ট জিন্সের প্যান্ট এগুলো পরে, কেস পরে মাজারে ঘুরে। মাজারে সে ঘুরে মূলত ওই 7-10-15 CM খাওয়ানো হয়েছে। টিউবারকুলিনা এখন দেখো কম দেখা হয়, তবে এখন সে যতটুকু জানি ভদ্র, এই কাজে জড়িত নাই, বিয়ে করে ফেলছে। এর বাড়ি মুন্সিগঞ্জ না, সম্ভবত মানিকগঞ্জ হবে, মানিকগঞ্জ। এই 2 ডিস্ট্রিক্টের এক ডিস্ট্রিক্ট হবে মাস্টার্স করা। তাহলে আমাদের মেডিসিন গুলা এই এই ওষুধগুলোর পাশাপাশি কিন্তু মোটিভেশন করা হয়েছে। ধর্মীয় নিষেধ গুলা বলা হয়েছে, ভয় দেখানো হয়েছে, বড় করে ভয় দেখানো হয়েছে। হ্যাঁ, এগুলা দেখা এবার সে ওষুধে ভালো হোক, মোটিভেশন ভালো হোক, সে ওই লাইন থেকে বেরিয়ে এসছে। কিন্তু 2টা ওষুধে এগুলা দেখা থাকে, একটু ডিপলি পড়লে বুঝতে পারবে। আজকে যে কেসটা, আজকে একটা রোগীকে আমি কিন্তু
তার চেহারা দেখে কিন্তু তাকে আমি প্রেসিডেন্ট সাজেশন করলাম। আমি আসলে লিখে ওষুধ নাম লিখলাম, নাম লিখে ওষুধ লিখি নেটাল লিখে তার বিদায় করতেছিলাম। পরে বললাম যে কেউ দেখলে খারাপ মনে করবে, কোন ডাক্তার কিছু লেখে নাই, খেলে ওষুধ দিয়ে ফেলছে। পরে দুই একটা কথা জিজ্ঞেস করে পরে নোট দিছি। আমি নোটের আগে কিন্তু প্রেসিডেন্ট নাম তাদের সাজেশন করে ফেলছি। এটা মাঝে মাঝে হয়, মাঝে মাঝে নিজেও আসি আর প্রতারক টাইপের কি দিন দিন কি করতেছি এটা বুঝি না। হ্যাঁ, আরেকটা কেস, সে আমার চেম্বারে আসছে আজ থেকে আরো 5-7 বছর, 5-6 মাস আগে 2-3 বার আসছে। আসার পরে সে গত 6-7 মাস তার 2 দিস্তা বানাইছে রিপোর্ট আর ডাক্তারের প্রেসক্রিপশন। ঢাকা মেডিকেল, হাসপাতাল, ইবনে সিনা, এভার কেয়ার, অনেক ডাক্তার। তো ছেলেটা যখন 3-4 মাস আগে আমার চেম্বারে আসছিল, কেডিসি মনে নাই, আজকে তারা টিকার বিলন দিলাম। দিবার আরো টাকার আছে, টিকার পড়ছি, কালকে একটু পড়ছি, পরশু পড়ছিলাম, বড়তে মনে হইলো না, এতে মনে এটা রুগী। তো দেওয়ার দিলাম, দেওয়ার পরে বললাম যে এই সেক্সুয়াল অ্যাক্টিভিটিস বিয়ের আগে হয়েছে কিনা। প্রথম বলে হয় নাই, পরে বললো হয়েছে। কটা হয়েছে? 4-5টা হয়েছে। কেমনি হয়েছে? টাকা দিতে করতাম, সে টাকা দিয়ে দিই এই কাজে জড়িত ছিল। তো লোকটা কিন্তু খুবই কালো এবং হ্যাংলা পাতলা, তার শরীরের সবগুলা কানে এখন ওটা শুনে না, আর ইউটিআই আছে, লুজ মোশনটাও আছে, তারপরে তার কাছে সবকিছু নার্ভাস সিস্টেম তার সবকিছু দুর্বল হয়ে গেছে, হাতের নখগুলো কিন্তু সব সাদা হয়ে গেছে। তো তারা আছে টিকার বললাম 1 and 3টা ডোজ দিলাম, দিয়া সাথে নেটটাম ছিল না, নেটটাম দিলাম মনে নাই, দিয়ে তারা ফাটা দিলাম। বললো একটা সরি টিকার বললে আমার সাথে কেলিবাস দেওয়া হয়েছে, কেলিবাস। আরো একটা কি ওষুধ দিলাম, কেলিবাস একটা দেওয়া হয়েছে। আমরা বলে খাই দেখেন, আগামী মার্চের 3-4 তারিখে দেখা করবো। আর যদি আমরা সমাধান 2 বছর লাগবে, 6 মাস অপেক্ষা করতে হবে, 6 মাসে কিন্তু রেজাল্ট পাবেন, বাকি ভালো হইতে 2-3 বছর লাগবে। 2 বছর মেয়াদ ধরে রাখবেন, এতদিন যে এতদিন মন ছেড়ে চিকিৎসা নেন, নাহলে হাঁটেন, সমস্যা নেই। যেখানে ভালো সময় হবে এখানে চলে যান। পরে সে রাজি হয়েছে, রাজি হতে আমি তারে এটা ওষুধ দিয়ে পাঠিয়ে দিলাম। তাহলে টিউবারকুলার রোগী কিন্তু শরীরটা মোটামুটি কি নষ্ট। এরা লম্বা টাইপের হয়, এরা ওই যে পরিবর্তনশীল। ওরা ছেলে হলে মেরে বদলা ফেলে, মেয়ে হলে ছেলে বদলা ফেলে। এরা এটা কিন্তু তাদের প্রিয় জিনিস, তারা পরিবর্তনশীলতা পছন্দ করে। খাওয়া দাওয়া স্যার একটুখানি স্যার, এই রোগীটার কি ইউটিআই স্যার? ইউটিআই ছিল, ওই যে হয়তো বিয়ের আগে 4-5 জন মেয়ের সাথে। না স্যার, এই জায়গাটা তাহলে ব্লেডারি নাম লাগতো না স্যার এক ডোজ? না, দিনে দিনে যে হতো গঠনটা টিউবারকুলার নাম হয়েছে, টিউবারকুলার। আর ওই যে আজকে 2 দিন ধরে এটা করতেছিলাম কিছু কিছু, বুঝছেন না, মাথাতে এটা মাথা খেলারও এটা দিছি, ওইটা দেখা যাক। কিন্তু নাট্যমের দিন আমার সম্ভবত কেলিবাস দিছি, বাড়ি কিন্তু একটা আরেকটা কি দিঘা জানি না, কেলিবাস দেওয়া হয়েছে আর ওই যে টিউবারকুলার দেওয়া হয়েছে। তাহলে এই জাতীয় মাজারের লোকগুলো পাইবেন, যারা মাজার ভক্ত, মাজারে যায়, মাজারের কাজটা কিন্তু বেশি করে, এই ধর্মের আড়ালে কাজটা বেশি করে, এই রিগুলো পাওয়া যাবে। এই যে টিউবারকুলার ভ্রমণে উপশম, সে যে কোনো মাথা ব্যথা হোক, যে কোনো রোগ হোক, সে কিন্তু যদি জার্নি করতে পারে, সে হুটহাট করে বন্ধুর সাথে চলে যায় এবং অল্প সময় বাড়ি দিতে পারে। হ্যাঁ, অল্প সময় বাড়ি চলে যে টাকা কোথায় পাবো চিন্তা করো না, যে বন্ধু দিবে বা অন্য হাতে দিবে বা কারো থেকে নিয়ে যাবে, সে কিন্তু ঘুরবে। ঘুরা তাদের প্রিয় জিনিস। ঘুরা সবার জন্য ভালো, তবে এরা বেশি ঘুরে এবং এরা ঘুরলে উপসম্বোধ করে। আর কেউ কেউ ওই যে সেক্সুয়াল কন্টাক্টের জন্য, এটা হতে পারে তারা এটার জন্য মাজারে মাজারে ঘুরে, মাজারে মাজারে ঘুরে। তাহলে বিয়ে করতে চায় না, এটা আমি 2টা বা 3টা কেস টিউবারকুলার মেট্রোমিয়াতে কিন্তু লাইনে নিয়ে এসেছি। আবারও বলতেছি, ওষুধ হইতে পারে, মোটিভেশন হতে পারে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হতে পারে। তারা বিয়ে করে ফেলছে। আর যেটা বড় ভাইয়ের কথা বলতেছিলাম, সে এখন না পুরো লাইনে চলে এসছে। হ্যাঁ, সে এখন এই কাজে নাই, নামাজও পড়ে, মাঝেও দেখা হয়, মাঝে মাঝে দেখা হয়। আর দেখা হলে তো ধরো অনেক সময় যে সামনে কম আসে বা সালামাটাতে চলে যান, বয়স আমার থেকে বড়।
কালোটা চলে যায়। তাহলে আমরা এই মেডিসিনটা ব্যবহার করতে পারবো ইউরিন ইনফেকশন, রিনাল গ্ল্যান্ড জায়গা জায়গা বা টনসিলে ব্যবহার করা যাবে, রিনালে ব্যবহার করা যাবে। কাশি, শুকনো কাশি হলে, শিশুদের কাছে সর্দি, কাশি, পাতলা পায়খানা একসাথে হলে, কান পাকা থাকলে, পাতকালীন উদ্রাময়, সালফারের সাথে পাশাপাশি মাথা ব্যথা, ভ্রমণ উপশম, বাতের ব্যথা 8টির সাথে, রাষ্ট্রের সাথে বাতের ব্যথা ব্যবহার করা যাবে। আর দাঁত রোগতে পেসিলিনাম বললাম, বাচ্চাদের পেসিলিনাম ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো। এই পর্যন্ত পড়া স্যার। স্যার যথেষ্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। স্যার এই যে প্রিম্যাচিওর হেয়ার গ্রে একটা আছে যে অল্প বয়সে চুল সাদা হয়ে যায়, এক্ষেত্রে স্যার একটু অভিজ্ঞতা শেয়ার করবেন স্যার। এটা ম্যাক্সিমাম বলতে মনে লেখাপড়ির মতো লেখা আছে, আমি দিছি, কারো কোনো কাজ হয়নি। এটা আসলে ডায়েট লাগবে, ডায়েট লাগবে। কি কারণে এটা হয়? জেনেটিক হতে পারে। এটা একটা রোগে পেয়েছিলাম, পুরা চুলটা, বাচ্চার বয়স 2 থেকে 3 বছর হবে, মেয়ে মানুষ, বা একটু বেশি তো 5 বছর হতে পারে। মাথার ডাইন পাশটা চুল কোঁকড়ানো, ডাইন বাম পাশ ঠিক আছে। এখন তার মা অভিযোগ নিয়ে এসে হবে এটা বড় হলে ঠিক হয়ে যাবে, কোনো আপনি ওষুধ দেন, আমি কি ওষুধ দিব? বড়, আমাকে বড় হলে ঠিক হবে। তো বড় হতে 3 বছর, আরো আমাকে 3 বছর আগে থেকে আমি তারা চিনি। এখনো ডান পাশে কোঁকড়ানো, বাম পাশে কি নর্মাল। তো আমি ওই পিঠা পিড়িতে লাইক বড়ি খাওয়ালাম, একটু কাজ হয় না, সিভিলিনামও খাওয়ালাম, কাজ হয় না। এখন আমি বললাম না যে ডায়েটের সমস্যা থাকতে পারে, ডায়েটটা করান, বয়স হলেও ঠিক হবে। বয়স হলেও ঠিক বলতে 3 বছর আমার কাছে, মানে আমি ওষুধ দিই না, ওষুধ আপনি খাবার টাকা নিই না, তো কিন্তু সে কোনো পরিবর্তন নেই। এবার কারো কোনো অভিজ্ঞতা থাকলে বলতে পারেন, মানে ডান পাশ কোঁকড়ানো, বাম পাশ নম্বর। সিফিলিনাম ট্রাই করতে পারেন স্যার। দিলাম তো, সিএম দিলাম, একটা সিএম দিয়ে দিলাম, এক ডোজ খাবার 3 মাস রক্ষা করলাম। এখন 100 দিনে মায়া আসে মাঝে মাঝে, আসি অভিযোগ তাহলে ও কাজ হয়ে যাবে স্যার, যেহেতু দেওয়া হয় সিফিলিনাম সিএম, সিফিলিনাম সিএম যেহেতু দেওয়া হয়েছে, ও আস্তে ধীরে এমনি কাজ হবে, তাছাড়া অন্য প্রোডাক্ট ইয়ে নেই। আজকে 3 বছর, তার সাথে 3 বছর, ঠিক আছে। আর এক ডোজ দিয়ে স্যার। ওই এখন খাইতে দিছি আর কচুর তরকারি, দুধ, ডিম, কলা, এগুলো খাইতে দিই, আমি এগুলো খাক, দেখা যাক কি হয়। আর এখনো তাদের তো ধরেন পূর্ণ গ্রোথ এখনো আসে নাই, হয়তো একসময় ঠিক যেতে পারে। মেয়ে মানুষ, মায়ের চিন্তা করে বারবার। অর্ধেক পুরো ডাইন পাশটাই কোঁকড়ানো, বাম পাশ ঠিক আছে। ওইটা একসময় ব্যতিক্রম থাকে তো, সব তো আর ভালো হয় না, ব্যতিক্রম থাকে। যাদের চুল সাদা হয়ে যায়, চুল পাকা, এটা তো সম্ভবত লাইকোডিয়াম বলা আছে নাকি স্যার? লাইকোপোডিয়াম, এটা মূলত পেটে অ্যাসিডিটির কারণে এই প্রবলেম সবচেয়ে বেশি হয়, অথবা হাই বিপি। তো সেই ক্ষেত্রে লাইকোপোডিয়াম আসে, তবে ফল পাইনি স্যার। আমিও পাই নাই, আমিও পাই নাই। এলোপেশিয়া পাওয়া যায়, কোনো সমস্যা না, কিন্তু চুল পাকিয়ে গেছে, কোবরা চুল তো একটাই পাইলাম। চুল পাকা নিয়ে অনেকে আসে, আমি ওষুধ দিই না কোনো। ভালো করে ডায়েট করেন, সুষম খানা খান, ব্যায়াম করেন, কায়িক পরিশ্রম বাড়ায় দেন, যা কদিন থাকে। চুল পাকলে কোনো সমস্যা নেই। বড় ডাক্তারের চুল পাকলে আরো ভালো, বিজির বাড়ায় দেওয়া যায়। মেয়েদের দাড়ি গজাচ্ছে অনেকের, কি ওষুধ আছে স্যার? আরসুটিজম, আমাদের রুব্রিক আছে। এটার হলো 100-তে 100 একটা কাজ করে। যেসব মেয়ের গাড়ি আজ দূরে আমার দেখা দেখেছি, ওদের ছোট একটা মেয়ে, কত 5-6 বছর হবে, তারও গোপ স্পষ্ট বোঝা যায়। হ্যাঁ, ওরা ধরেন হাই সোসাইটি মেনটেন করে। আমি তো খেতে গেছি, আমার রিলেটিভ মানুষ, বা মানে বছরের পর 2 বছর যাবো ওই বাসায়, আমি কখনো বলি না। না বলার কারণ হলো, ওর দাদা রাজনীতি করে, ওর নানা রাজনীতি করে, একটা বাক্স করে, একটা বিন্দি করে। তো এখন একটা লুকাই গেছে, একটা আছে এলাকায়, আমারও আত্মীয় মানুষ,
বছর দিয়ে একবার দাওয়াত দিলে যাই, দাওয়াত না হলে দেখা হয়। এখন মেয়েটা একটু গোপটা স্পষ্ট দেখা যায়, বয়স কিন্তু বেশি না, 5-6 বছর হবে। হ্যাঁ, এর বয়স তো 18, 19, 20, 21 এরকম ধরনের মেয়েদেরও হয় স্যার। আমি বলি পরে ওরা কারণ হলে ওরা কিন্তু ফাস্ট ফুড ইউজ করে, ওরা ফাস্ট ফুডটা ইউজ করে। এখন বাজারে যে আপনার আমরা যে নুডলস খাই, পাস্তা খাই, হ্যাঁ, ওটা পুরোটা পয়জন। আটা যেগুলো আছে এটাও পয়জন, যাবতীয় বেকারি খাদ্য পয়জন, যাবতীয় ফাস্ট ফুড এখন পয়জন। এই খানাগুলা যারা খায়, ওই যে ডাইল পুরি, বেলপুরি, ফুচকা, এগুলো মনে সব জায়গায় পাওয়া যায়, আমাদের ফেরিতে পাওয়া যায়। ডাইল পুরি, বেলপুরি, ফুচকা, তারপরে এই জাতীয় যে খাবার গুলো খাওয়া যায়, এটাও পয়জন। একটা মেয়ে ফেনি করেছে জীববিজ্ঞানে পড়ে, এখন মাস্টার্স করতেছে, জীববিজ্ঞানের ছাত্রী, তার গোপ স্পষ্ট গোপ। তো আমি তো স্যারের কি বললাম যে আমার কাছে ওটার জন্য আসছে, আমি বললাম আপনি এগুলো খেতেন কিনা, ওরাও খেতেন। এখন খান না, এখন খাই না, কেন খান না? সে নেটে দেখছে এটা খেলে নাকি এটা হয়। সেও বেলপুরি খেত, বেলপুরি জীবনে বেলপুরি খেত। ওটার মধ্যে ওই যে আপনার এই যে মিষ্টি কেটা লবণ বানায় না, লবণটার মধ্যে পয়সা লাগে। আবার ফেনী গারালা স্কুলের ফার্স্ট গার্ল, সম্ভবত 2023 বা 22-এ বাড়ি গেছে সে, তার মামা চেম্বারে নিয়ে এসছে অভিযোগ নিয়ে। তার বললাম যে খানাগুলো খাইতে পারবো না, এগুলো না, আমি তো বেলপুরি খাই স্কুলে ঢুকি, আমি বন্ধ করতে পারবো না, আমি গো আউট, ওটা দেওয়া যাবে না দিলেই। ওই মেয়েটা পরবর্তী জানি না, মা কিন্তু কয়েকবার চেষ্টা করছে, গেছে না আমি বেলপুরি বন্ধ করতে পারবো না, ওটারও গোপরি গেছে। আর একটা মেয়ে কুমিল্লা থেকে চেম্বারে আসে, বিবাহিত বাচ্চা আছে, সে নিয়মিত শেভ করতে হয়। তো শেভ করতে তারও তাদের ঘরে ওই যে ম্যাজিক মশলা আছে না, ম্যাজিক মশলা আমরা এখন ওরা ইউজ করে মানুষই, আমরা ঘরে ইউজ করি না। তাদের ঘরে ম্যাজিক মশলা ছাড়া পাক করলে ও পাক তারা ওই যে শ্বশুর এবং শাশুড়ি বা যারা XYZ আছে ওরা পছন্দ করে না, ওরা সব তরকারির ভিতরে ম্যাজিক মশলা ইউজ করে। তারও কিন্তু গোপটা উঠে গেছে। হ্যাঁ, সে করে না, না টেস্টিং একটা আছে, ম্যাজিক মশলা একটা আছে, তারা ম্যাজিক মশলা ইউজ করে। না মানে ওই মশলার ভিতরে টেস্টিং সল্ট দেয়া থাকে বেশি। হ্যাঁ, ছাত্রী অবস্থায়ও কিন্তু এরা আবার ওই ডাল পুরি বেলপুরি ওগুলো ইউজ করতো। এই জাতীয় রোগগুলা চিকিৎসা করা কষ্ট, যদি আমার কাছে এখনো 3-4টা আছে, পরিমাণে কমে এসেছে, অনেক সময় লাগবে। সেক্ষেত্রে একটা ওষুধ দিই আমি, ওই যে আপনার এই যে এটা কি বলে, নাম তো ভুলে গেলাম, ট্রাইটুরেশন, র্যাকুইজের, ইউরেনিয়াম, না সিরেনিয়াম না, সেটা হলো খুব ব্যবহার করি, মানে সবার একটা ধরা দিই, কাজ হয় না তা না, কাজও হয়, পরিমাণ কম হয়ে যাবে, আস্তে আস্তে হইতেছে এরকম। ওলিয়াম জেক্টার, হ্যাঁ ওলিয়াম জ্যাক, ঠিক আছে, গুড। এই মেডিসিনটা ইয়াতে পাওয়া যায়, ওই যে র্যাকুইজে পাওয়া যায়, ওটা 4টা করে 3 খেতে দিই, এটা কমন থাকেই। পাশাপাশি বড় ওষুধ হলেও আমাদের থুজা মেডিসিনটা ভালো। আর ওই যে ডায়েট যেটা বলি, এই খানাগুলা বন্ধ করতে বলি, এই খানাগুলো বন্ধ করলে প্রবণতা কমিয়ে আসে। তবে যে মেয়েটা কুমিল্লা থেকে আছে, সে যেটা শেভ করে বলতেছি, ও ধরেন এখন 70% ভালো আছে। এখন গত মাসও আসছে, 4-5টা দাঁড়িয়ে অনেক বড় একটা টেনশন করছি, কারণ হাজবেন্ড জানে এই ঘটনা, আর ঘরের সবাই জানে না, না জানলে বুঝে ফেলছে আর কি। যেটা ফেরি কলেজে পড়ে, সে বিয়ে এখনো বিবাহ হয় নাই, তার ফ্যামিলিটা নিয়ে খুব মানে অস্থিরের মধ্যে আছে। তো এই চিকিৎসা করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে তারা যেন যাবতীয় ফাস্টফুডে বন্ধ করে, যাবতীয় প্যাকেট খেতে বন্ধ করে, যাবতীয় নুডলস পাস্তা গুলো বন্ধ করে, আর হইলো যেটা আমরা আটা হিসেবে খাই প্যাকেট আটা, এটা যেন বন্ধ করে। হ্যাঁ, এই খানাগুলো বন্ধ করলে তারা যে আস্তে আস্তে কিন্তু এটা হরমোনের বেশ চলে আসবে। আর পাশাপাশি ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, আন্ডারগ্রাউন্ড ফুড যেগুলো আছে এগুলো কমা দিতে হবে। এটা শরীরে যখন হরমোন ব্যালেন্স ঠিক হয়ে যাবে, তখন ওটা কমে যাবে সম্ভাবনা খুব বেশি। প্রপার চিকিৎসা কিন্তু কারো কাছে নাই, অ্যালোপ্যাথির কাছেও নাই, আমাদের কাছেও নাই।
জি স্যার। মামুন স্যার অনেকক্ষণ তো হাত তুলে আছেন। মামুন স্যার, তারপর জোনায়েদ স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার। আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাচ্ছি আজকের আর কি। আমি গত প্রায় 20 দিন আগে একজন পেশেন্টকে পালসিটিলা দিয়েছিলাম। পালসিটিলা হচ্ছে এই পেশেন্ট তার মাথা ব্যথা করে প্রচন্ড এবং সে বেশ কিছুদিন যাবত চোখে ঝাপসা দেখে। তো আরো বেশ কিছু সিমটম ছিল। আমি পুরো কেস নিয়ে দেখলাম যে পালসিটিলা। তো কোন একটা জায়গায় ওনার হাজবেন্ড ফ্যামিলি সহ ছিল, আরো বেশ কয়েকজনও ছিল, ওনাদের নিয়ে আসছিল আমাকে যারা, তারাও ছিল একটা ফ্যামিলি। কিছু একটা গোপন করছিল এরকম মনে হচ্ছিল, মানে বলতে গিয়েও হাজবেন্ড বলতে পারে না এরকম। তো পরে আমার কিউরিওসিটি জাগলো যে বিষয়টা কি আসলে একটু জানি। তো সেক্সুয়াল একটা পার্ট নিয়ে একটু আমার মনে হলো একটু একটু জিজ্ঞেস করা প্রয়োজন। তো আমি পাশের রুমে মেডিসিনের রুমে আমি হাজবেন্ডকে ডেকে জিজ্ঞেস করতে গিয়ে তখন আমি বললাম যে কি আপনি গোপন করতে চাচ্ছিলেন আমার কাছ থেকে, বা আপনার কি বলতে চাচ্ছিলেন যেটা আপনি ওখানে বলতে পারেন নাই। তো দেখলাম সে খুব ইজিলি বললো যে ভাই আমি ওনার কথার 2-3টা পয়েন্ট বলি ছোট করে। উনি বললো যে আমি রাত্র 12টার দিকে একটা গার্মেন্টসে চাকরি করে, রাত 12টায় ছুটি হয়, 1030 টাকা বেতন পায় বললো আর কি। তো বললো যে আমি বাসায় যখন ফিরি আমাকে খাবার কে দেয় আমি বুঝতে পারি এটা আমার ওয়াইফ দেয় না জিন দেয়। তো আমি বললাম এরকম একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো যে সে বুঝতে পারে যে ঘরে এই মুহূর্তে তার জিন আছে, ওয়াইফের সাথে আছে এবং ঘরের মধ্যে আছে। এবং সে বিয়ের বয়স তার প্রায় 20 বছরের উপরে। সে আম, প্রথম যে আমি জিজ্ঞেস করলাম যে আপনি বুঝলেন কি করে যে জিন? বলে যে আমি যখন বিয়ে হয় তারপরে আমি খেয়াল করি যে আমার ওয়াইফ হঠাৎ করে মানে মৃগী রোগীর মতো কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়ে। তো আমি প্রথম দিকে আশেপাশের লোকজনকে ডাকতাম যে মনে হয় অসুস্থ। পরে খেয়াল করলাম যে সে কিছু সময় পরে তার জ্ঞান সেন্স ফেরে এবং সে খুব নরম ভাবে কথা বলে, অন্য কোনো ভাবে কথা বলে। তো পরে আমি বুঝতে পারি যে এটা আসলে জিন। ধাপে ধাপে যখন এটা ট্রিটমেন্ট করি বিভিন্ন রকমের, তো পরে সেই জিনের সাথে খোলামেলা বহু আলাপ হয় তার। তো বলে যে বলে তুমি থাকো কেন? বলছে আমি মানে এরা মূলত আশিক জিন বলা হয় যদি আমরা জিন সম্পর্কে জেনে থাকি। তো বলে যে আমি একে ছেড়ে যাব না। বলছে যে বলে আমি থাকলে তোর সমস্যা কি? আমি ফ্রিজের উপরে থাকবো। মানে হাজবেন্ড এই কথাগুলো আমাকে প্রায় 15-20 মিনিট ধরে বলছে এবং পরবর্তীতে সব লোকের সামনে এসে বলছে যখন সে অনেক ডিটেল বললো আর কি। তো আমি যে কথাটা যেটা বলতে চাচ্ছি, আজকে আমাকে এই রুগী মানে হাজবেন্ড ফোন করেছিল, আমি ওনার নাম্বারটা লিখে রেখেছিলাম যে আমি আরো বিস্তারিত জানবো। উনি আমাকে বলছে যে ভাই আমি এত ডাক্তার ভূত দেখাইছি, এসে এত লোকের সঙ্গে কথা টু বলছি, কেউ পয়েন্ট আমার জিরো কথা বিশ্বাস করে না যে আমার সঙ্গে এরকম ঘটে। মানে আমার সঙ্গে আমার বাসায় বসে জিন কথা বলে আমার বউর উপরে ভর করে। যেহেতু আমার একটু আগ্রহ আর আমিও বিষয়টা জানি কম বেশি, আমিও অনেক কিছু শোনার চেষ্টা করলাম অনেক সময় নিয়ে। তো যেটা বলতে চাচ্ছি, আজকে উনি আমাকে ফোন করলেন তো সন্ধ্যার পরে। তো আমাকে নাম্বারটা রেখেছিলাম যে আমি পরে কথা বলবো, তোর বলা হয়নি। তো উনি ফোন করে বললো যে ভাই আমি তো ফোন করবো করে তো আজকে আপনার ফোন করলাম, তো আমি তো একটু রুগীর বিষয়ে বলতে চাইছিলাম। বলেন? বলছে রুগী তো ওষুধ খেয়ে ভালো আছে অনেক। তো আমি বললাম কিরকম ভালো আছে? বলছে নিজে থেকেই বলছে আর কি। বলছে যে এখন মাথা ব্যথাটা ওষুধ খাওয়ার পরে আর আসে নাই, আর চোখের ওই সমস্যাটাও নাই, তবে একটু হাত ব্যথা আছে। ওইটা ভাই এর পরের বার ওষুধ দিলে আপনি ওইটা দিয়ে, ওরা ঢাকায় থাকে আর আমি থাকি পিরোজপুরে। তো ঢাকা থেকে আসছিল আর এক ওনার আত্মীয় রেফারেন্সে আর কি। তো আহ এখন আমি যখন তখন যেটা বললাম, আমি ওনাকে তখন বললাম যে আমি একটু ভালো লাগলো শুনে যে 80%, এবং সে বলছে আমাকে যে 80% ভালো আছে। তা আমাকে আমি বললাম যে ভাই সেই সে কি এখনো আসে? তো উনি মনে করছে কোনো ওয়াইফের কথা জিজ্ঞেস করছে। হ্যাঁ আমার পাশে আছে তো। তার বললাম না আমি ওয়াইফের কথা বলি না, আমি সেই হুজুরের কথা বলছি যে আপনার বাসায় থাকে আর কি। তো বলতেছে না সে তো এই বেশ কিছুদিন ধরে সে এখন আর আসে না। তাই আমি বললাম যে আসলে আমার সালাম দিয়েন। স্যার এই সালাম দিয়েন কথাটা মানে আপনি ওই দিন একটা লেকচারের মধ্যে বলছিলেন, আমার যদি ভুল না হয়। তো এখন আমি আসলে জানি না আপনি ওই দিন একটা সাদা স্যারের কথা বলছি যে আপনি ওই দিন একটা বলছিলেন যে এরকম বেশ কিছু পেশেন্ট আপনি জিনে ধরা পেশেন্টদেরকে মেডিসিন দিচ্ছেন এবং পরবর্তীতে নাকি জিন চলে গেছে। তো ওই আপনার এটা শোনার পরে আমি স্বভাবতই আমরা তো আসলে ওইভাবে জানি না যে জিনের সাথে কোনো সম্পর্ক কিছু থাকতে পারে কিনা। ইনফ্যাক্ট আজকের ঘটনার সাথে সম্পর্ক আছে কিনা আমি জানি না, কিন্তু এই জিন পুরোটা বছর পুরোটা সময় ধরে ঝামেলা করছে, গত 15 দিন ধরে সে নাকি আসে না। এখন এর কি সত্য মিথ্যা কি বাস্তবতা আমার জানা নেই, জাস্ট আমি ভাবলাম যে একটু শেয়ার করি। এই আমি মেডিসিন দিয়েছিলাম পালসিটিলা, এর বাইরে কিছু না।
তো এটা শেয়ার করার উদ্দেশ্য ছিল। স্যার এটা আসলে হিস্টেরিয়া রোগী, হ্যাঁ হিস্টেরিয়া রোগী এগুলা ওই বুঝে না। এগুলা অনেক সময় যখন আকাম কুকাম মানে কান্নাকাটি করে বা অস্থিরতা প্রকাশ করে তখন হুজুর ওনার বা এগুলো নিয়ে নিয়ে আসে। মূলত এগুলো হোমিওপ্যাথির মধ্যে খুব ভালো চিকিৎসা হয়। আমি এখন চিকিৎসা করতেছি, এই মুহূর্তে আমার কাছে আছে, একবারে আসছে, তাকে আমি চুজে দেবো হয়েছিল। সে বললো যে জিন আমার চেম্বারে যখন এসে তখন জিন তার সাথে আছে, সে আমার কথা শুনতেছে, তারপরে জিনের সাথে সে মেলামেশা করে। আমি বললাম তারা অর্গানিজম হয় কিনা, অর্গানিজম সে বুঝে নাই, বলে অর্গানিজম হয় না, কিন্তু আমি বুঝছি আমার সাথে মেলামেশা করতেছি না। হাজবেন্ড পাশে থাকে, আমি এখন আছে, এখনো আছে, আজ আমার কথা শুনতেছে, শুনতেছি। তার এটা তার বিদ্যমান ধারণা, আমাদের চুজার নাম্বার 1 মেডিসিন। চুজার একটা মেডিসিন লক্ষণ কি, সে দেখে যে তার পাশে কেউ শুয়ে আছে, সে কাছের তৈরি, তার পেটে বাচ্চা আছে, সে এই লক্ষণগুলোর জন্য চুজা ভালো একটা মেডিসিন। আমি চুজার মেডিসিন দিয়ে কয়েকটা কেস ভালো করে পেয়েছি আলহামদুলিল্লাহ, কয়েকটা কেস। এই কেসটা ভালো থাকবে, ওরে বলছি যে কি আপনার দিনকে সালাম দিবেন, বা যেটা বলছেন সালাম দিবেন, উনি আর বেশি দিন আসবে না, অল্প সময়ের মধ্যে উনি চলে যাবেন। আর এগুলো বলে দিচ্ছি। আমি স্যার একটু অ্যাড করি, মানে আমি উনি যে জিনে ধরা রোগী এটা আমি কনফার্ম, কারণ আমি কিন্তু কোনো জিনের কোনো তথ্য ওয়াইফের কাছ থেকে পাইনি, এবং আমি ওনার ওয়াইফকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি কিছু বোঝেন যে আপনার সঙ্গে জিন আছে বা জিনের সমস্যা? বলছে আমি কিছু বুঝি না, আমার কোনো ধারণা নাই। ওই এই সব কথা বলছে কিন্তু ওনার হাজবেন্ড এবং ওনার পরিবারের লোকজন। আমি জাস্ট একটু ক্লিয়ার করার জন্য এই কথাটা বললাম। এবং এটা কথা বুঝে দিচ্ছে আর হ্যাঁ, কোথাও গোলমাল আছে, তবে জিনে ধরা নাই, এটাও হিস্ট্রি রোগী। জানি না স্যার কি হয়েছে, জানি না। পালসিটিলা দিছি 2 3 4 5, এখনো 1 বোতল বাকি আছে। বললো যে 80% কমছে, আপনি পরের বার ওষুধ দিলে একটা হাতে ব্যথার ওষুধ সঙ্গে দিয়ে এই আমার জায়গায় মিলানো যায়, দিয়ে দিন আর বাড়াতে এরকম ব্যালোডোনার ক্ষেত্রে কয়েকটা কেস বলছি। ব্যালোডোনা জিনে ধরে রাত্রে উঠে কথা বলে, দম বন্ধ হয়ে যায়, সাফোকেশন, নাইট নিয়ে যেগুলো বলেন। ব্যালোডোনা খুব ভালো একটা মেডিসিন, যদি হৃষ্টপুষ্ট থাকে এটা হয়, তাবিজ পছন্দ করে। ব্যালোডোনা দিয়ে আমার মনে হয় 500টা কেস ভালো আছে, এটা কিছু দিয়ে ভালো আছে, তো সবচেয়ে ভালো আছে ব্যালোডোনা দিয়ে। এগুলা ব্যবহার করবেন, এগুলা আসলে কোনো ব্যাপার না। একটা মহিলায় তার ছেলে ঘরে জায়গা দিত না, মেয়ে জামাকে ঘরে বাসা জায়গা দিত না, তারপরে হাজবেন্ডকে জায়গা দিত না। হাজবেন্ড এটা মাদ্রাসা শিক্ষকতা করে, বিভক্ত মাদ্রাসা। ওই মহিলাটার একটা বাচ্চা মারা গেছে অল্প বয়সে, পানিতে পড়ি। গ্রামের লোকজন বললো যে সে ফিরিয়ে আসবে, সে এখন গেছে, এখনো তখন তারা পাওয়া যায় নাই, যে ফিরিয়ে আসবে, জিনে নিয়ে গেছে, বুঝে নিয়ে গেছে, পরে আসবে। ওই তার মাথার মধ্যে ওটাই ঢুকে গেছে। কিন্তু এক সময় তার ডেড বডি তার বাড়ির পাশে একটা কূপের ভিতরে পাওয়া গেছে, দিয়ে তারা কবরস্থ করলো। কিন্তু সে বলে যে না, তার ছেলেটা জীবিত আছে, সৌদি আরব থেকে তারা হজে নিয়ে যায়, রাত্রে নিয়ে যায়, সকলে দিয়ে আসে, এভাবে করে তার জীবন অতিবাহিত হইতেছে। 15 বছর আগের কেস, কিন্তু 15 বছর আগের কেস। তো তার ভাই একটা হলো ফেনীর সুনামধন্য একজন উকিল, নাম বসেরা লাগবে পুরুষকেও দিছি, লাইভও মা ছিল, বলছে যে ভাই যে অবস্থায় এর তো সহজে যাবে না, অপারেশন লাগতে পারে, আমি ওই দিতে পারি, যদি গেল তো গেল, তাকেও দিছি। কিন্তু এটা খুবই ইন্টারেস্টিং, আমি আপনাদেরকে একটু বলি জাস্ট একটু অ্যাড করার জন্য জিন সম্পর্কে। ওনার কাছ থেকে আমি পুরো জিনের গল্পটা শুনছি, ওনার সাথে কি হয়, উনি কি হয়েছে, এবং এবং মানে সাদত স্যারের কাছে যে স্যারের এক্সপিরিয়েন্স, স্যার যে আমাদের হাতের আঙ্গুলে ফিঙ্গারে স্যার ফুলকপির মতো আছে, বাচ্চা কি করে দাঁত দিয়ে কামড় দিয়ে আছে উঠে ফেলে, মানে আনিজি ফিল করে দেখে ও সারাক্ষণ এটা দাঁতের মধ্যে নিয়ে কামড়ায়, তারপরে হাত দিয়ে খুঁটে সারাক্ষণ তার হাত ডাইনাত ভামাতের কাছে যায়, ভামার ডাইনাতের কাছে যায়, এগুলাই। একটা পেশেন্টের হচ্ছে সারা কালো আছিল হাতে, আরেকজনের হচ্ছে সাদা আছিল হাতে।
এখন স্যারের এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করেন, আমরা তো লক্ষণ অনুযায়ী চিকিৎসা করবোই, তারপর স্যারের অভিজ্ঞতা যদি একটু বলেন স্যার। এইটাই আমার প্রশ্ন স্যার। হ্যাঁ, আসলে ক্ষেত্রে তোদের তো ভালো মেডিসিন, আর ওই যে আমাদের নেকটামিও টালকা মারা আঙুলের আসলে খুব ভালো কাজ করে, নেকটামিও টালকা মারা। হ্যাঁ, এখানে আমার ইউটিউবে কয়েকটা ভিডিও দেওয়া আছে। একটা স্যার। নেকটামিও 10 ভাইটাল হোমিও কেয়ার ইউটিউবে দেখবেন, নেকটামিওর এবং টালকা মারা কয়েকটা ভিডিও দেওয়া আছে, খুব সুন্দরভাবে পড়েছে। স্যার এই কালো আছে, হ্যাঁ, ওই যে ফুলকপির মতো, আর একটা হলো মানে সাদা সাদা ফুলকপি, একটা হলো কালো ফুলকপি স্যার, এরকম। আপনি তো বললাম, তো দিয়ে ওষুধ নির্বাচনে মানসিক লক্ষণ অবশ্যই গুরুত্বপূর্ণ। মানসিক লক্ষণ না পেলে স্থানীয় লক্ষণ মিলে পান। স্থানীয় লক্ষণে যদি আপনি মানসিক লক্ষণ বাচ্চা ক্ষেত্রে না পান, সেক্ষেত্রে নেকটামিও বা টালকামার সাথে যেটা মিল এটা দিয়ে দিন। ঠিক আছে? এটা কালো, নীল, সবুজ, হলুদ এগুলো মাথা রাখার দরকার নাই। বয়স্ক হলে, আজকে একটা কেস বলি, আমাদের একজন ডাক্তার এখানে ছিল, আমাদের নাসির এখানে। এটা আসলে আমার কি বলেন জানি না, আমি আমার আমার কথা তো হলো আমার এক্সপিরিয়েন্স শেয়ার করা। আমি এক্সপিরিয়েন্স গুলো আপনাকে কিন্তু সরাসরি বলে ফেলি, অনেক কিছু হাইড করি না, সাধারণত হাইড করি। মেয়েটার লম্বা ছিল, তার খালা ছিল এনিও টিকা কেন্দ্রের কেন্দ্র সামান্য সম্ভবত, মানে যারা টিকা মারে কি বলে, টিকাদের যে টিকার কেন্দ্র সামান্য করে সদর হাসপাতালের বাগলি নিয়ে এসছে আমার চেম্বারে। আনছে কি জন্য? তার মেন্স ইরেগুলার। কিন্তু আমরা লক্ষণ কালেকশন করতে যাই, তারা পাইলাম পালসিটা পুরোপুরি যে বার্গেনিং করে, গোপনে কান্না করে, সবসময় কান্না করে কথা বলে। এর জিজ্ঞেস করি, এর তারা বলে যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আবার লাস্টে আমি, আমাদের নাজমা এখানে ছিল, আমি বললাম যে নাজমা কি দেওয়া যায়, ওর রুগীটা কিন্তু আমার নাজমার হাজবেন্ড পাঠাইছে। ওরা আমি পালসিটা এম্বার 2 3 দেওয়া হইলো। দেওয়ার পরে বললাম যে ঘুমের ভিতরে ভয় পান নেই, হয়তো নিয়মিত কথা বলে বুড়িয়ে কান্না করে ঘুমের ভিতরে। বেলাডোনা 10 এম 3টা ডোজ দিলাম, 10 এম পর 1 ঘন্টা পর 3টা ডোজ দিলাম। তাহলে কটা মেডিসিন হইলো? পারসিটিলা, বেলাডোনা 10 এম। এবারে বলে যে লবণ খান কিনা, লবণও খাই। রাগ করে কারোর সাথে কথা বলেন কিনা, ও এই খালা কাজে কয়েকজনের সাথে কথা বলেন না, রাগ করে ঝগড়া করে কথা বলেন না। এটা নেট্টামিলের ক্ষেত্রে আমার প্রিয় লক্ষণ। অন্য লক্ষণের সাথে যে লক্ষণ মিলে আমি এটা প্রয়োগ করি। নেট্টামিল বায়োকেমিক দিলাম, তাহলে কটা হইলো? 3টা। পারসিটিলা 2 3, বেলাডোনা 10 এম 3টা ডোজ, নেট্টামিল বায়োকেমিক 3টা লক্ষণ তার কাছে আছে। আর আমার কাছে এমন মেধা নাই যে আমি 3টা মিলে একটা করে মেধা নেই, ধৈর্য আমার কাছে নাই, কিন্তু আমি জানি ওটা ইনশাল্লাহ ভালো হবে। তো এই জাতীয় কিছু কেস পাওয়া যায়, আপনি অর্গানও মিলাতে পারবেন না, বসেতে মিলাতে পারবেন না। রুগীটা যদি ভালো হয় ফলো দিব, অসুবিধা নেই। তো রুগী টাকা দিবার সময় আবার সে কিন্তু আমার মানব মূল্যামূল্য করে, ওই যে মানে এই যে মার্কেটিং করার কথা আছে, সে আবার কম রাখে না, তোরা কেন রাখতেছেন? তারপরে খালা কথা বোনেরও নিয়ে যায়, বোন অসুস্থ, বোনের ডিগুরিয়া লম্বা হইতেছে না। আমি বললাম রুগী লাগবে, এই বলে না আজকে এত টাকা নাই। হ্যাঁ, আমি বললাম দেখো এই যে রুগীগুলো কিন্তু এইভাবে হয়, এটা বুঝতে হবে। কিন্তু তার কাছে পালসিটার লক্ষণও আছে, ব্যারাডোনারও আছে, নেট্টামিরও আছে। নেট্টামি বাইক দিয়ে দিলাম, ব্যারাডোনা পড়েছে 3টা ডোজ দিয়ে দিলাম, আজকে রাত্রে খাবে। আর একদিন বা 2 দিন গ্যাপ দিয়ে পালসিটা শুরু করবে। এখন মেডিসিন যতটুকু কাছাকাছি যায় ততটুকু পালন চেষ্টা করবেন। যদি হোমিওপ্যাথিটা ভালো মনে করে হোমিওপ্যাথি ইউজ করি, সাথে বাইকমিউটা দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। যেমন সাইলেশিয়া নেট্টামিউর, আমি বাচ্চা হাঁটে না, বাচ্চা কথা বলে না, হ্যাঁ বাচ্চা দাঁড়ায় না, আমি এটা মুখস্থ মারি। মুখস্থ কোনো কথা নেই, আসলে কনস্টিপেশন আছে আছে, হাঁটে না, দাঁড়ায় না। নেট্টামিউর হয় বাইকমিক, সাইলেশিয়া পটেন্সি, অথবা দুটার অল্টারনেটিভ করে দিই। গাজীপুরে একটা কেস আমি এখানে দেখি, আমার বলে আমার বন্ধু আছে এখানে ধরে জেনে জানে আসলে এসব ফেলেছি, আজকে 3 বছর দেখতেছি, সে এখন হাঁটে কথা বলে। আসলে আমরা আজ থেকে হেল্প করে সরে আসে, মাঝে সুজে মডেল খাওয়াইছি ঠিক আছে, কিন্তু 2টা বছর চলতেছিল। এই মেডিসিন গুলা কিন্তু আসলে আমাদের ওই যে মনের ভিতরে ঢুকে গেছে, এটা কুসংস্কার বলেন বা এক্সপিরিয়েন্স বলেন, যেটা বলেন আমরা এগুলো শুরু করি।
এই জন্য ওই যে হাতের এগুলো আপনি আসলে ক্ষেত্রে মেটামিউর ডালগামার আমরা লক্ষণ পেলে ইউজ করি, তুজে বলে দিবেন। এখানে কালো সাদা ধলা এগুলো আমার দরকার নাই। মানসিক লক্ষণ না পাইলে স্থানীয় লক্ষণ পাবেন। স্থানীয় লক্ষণ না পাইলে কজেশন, কি কারণে হয়েছে কজেশন, এই ওষুধ ভালো হবে। কজেশনও দেখতে হবে, সেন্সেশনও দেখতে হবে। ওষুধ পেলে মেন্টাল লক্ষণ অবশ্যই একটা মেডিসিনে 2-3টা মানসিক লক্ষণ আপনাকে জানিয়ে দেখতে হবে। যারা নেট্রোমিও রোগীরা কি থাকে, আশাবাদী থাকে, অবজেক্টিভলি কারণ খুঁজে এটা কেন করলো, তাবিজ তোমার পছন্দ করে। হ্যাঁ, তারপরে আর কি করে সব মানে যে রাগ করে কথা বলে না, রাগ করে কথা বলেন না, তারা ঝগড়া করে মাথা পরিবার রাগ করে কথা বলে না। এই লক্ষণটা কিন্তু আমি পাইলেও ইউজ করি। এই জন্য মানসিক লক্ষণ উপর চাপ দিতে হবে, স্থানীয় লক্ষণ উপর চাপ দিতে হবে, পজিশনের উপর চাপ দিতে হবে। সবগুলো মিলিয়ে এলো টোটালিটি অফ সিমটম যা পারেন। আসলে একটা মেডিসিনের 3-4টা সিমটম জানার দরকারও নেই। কমন কয়টা সিমটম জানি দেখলে 5টা 10টা এনাফ, এই 10টা এনাফ, 2টো এনাফ, একটা অনেক সময় এনাফ। তো ঠিক আছে, 2টা ওষুধ ইউজ করে দেখেন কি হয়। হ্যাঁ, জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার, জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম। আমরা একটু বলি, ওই স্যার তো বললো আলহামদুলিল্লাহ, কালো আসিলের ক্ষেত্রে হ্যাকলা লাভার ভালো কাজ। হ্যাকলা লাভার আমার এক্সপিরিয়েন্স আছে এই ব্যাপারে। জি, থ্যাংক ইউ। আর কেউ কিছু? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন সংক্ষেপে। স্যার, মেলাজমা একটু সম্পর্কে একটু জানতে চাই স্যার। স্কিনে মেলাজমা, ভালো করে বলেন, বুঝি নাই। মেলাজমা স্যার, স্কিনে যে মেস্তা। মেসটা তো কি ওষুধ আছে? আর সিপিয়া, সালফার, এগুলো তো পূজা প্রত্যেকটা করে। এখন কোনটা কার্যকরী করবে তো সেটা সঠিক জানি না। এটা বন্ডামি চিকিৎসা আছে, তা বন্ডামি চিকিৎসা কিন্তু এখনো চলতেছে। হ্যাঁ, এটা খারাপ নেই, আজকে একটা দিলাম, ঠিক আছে না? বন্ডামি বলতে এটা পছন্দ করি না, তারপরে দিই মেয়েরা এখন কি করবে, আজকে একটা দিলাম, সেটা হলো ওই যে বারবারই চেক করিয়াম, আর এটা হলো অ্যাসিডেড মাদার। হ্যাঁ, এগুলা 1:3 অ্যাসিডেড গ্লিসারিন বারবার লাগাইবে করে কোকোনাট অয়েলে। আর সিপিএ মুখস্থ মারা দিলাম, দাও কি হয়, তবে ওই লাগাইতে বড় সমস্যা করতে করতে দাগটা কমে যায়। এবং কদিন স্থায়ী থাকে এটা হলো দেখার বিষয়। ঠিক আছে, স্যার, আমার কি 30 বছর স্যার এর বয়স। আর প্রথমে দেখা গেছে একটু তিলের মতন, পরে আস্তে আস্তে ছড়াইতে আছে এরকমের স্যার। আমার ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে, মেয়েটা রাজি হয়েছে, আমি একটা ভিডিও দিলাম, ভিডিওটা কিন্তু প্রায় 1 লাখ লোক দেখছে। ফেসবুকে 1 লাখ লোক দেখছে ভিডিওটা। ওই রুগীটা দেখার পরে আমার কাছে এখন 10-12টা রুগী আছে, কিন্তু আমি কারোকে বলি না এটা মানে তারা ভালো দিয়ে আছে, কদিন ভালো থাকে এটা দেখার বিষয়।